অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস এই বিশেষ কিছু ব্যক্তি যাদের নামে হাজার হাজার এবং ভুরি ভুরি অভিযোগ, তাদের মদতেই এই কলেজে খুব সুচারুভাবে থ্রেড কালচার চালিয়ে গেছেন কর্তৃপক্ষেরই কিছু লোক। টানা 6 দিন থ্রেড কালচারের অভিযোগে আরজিকর মেডিকেল কলেজে 59 জনকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি। এরই মধ্যে এবার রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালেও উঠল থ্রেড কালচারের অভিযোগ। আর এবার অভিযোগের নেপথ্যে সেই চেনা কয়েকটি নাম। অভিজ্ঞে বিরূপাক্ষ বিশ্বাস, মুস্তাফিজুর রহমান, সৌরভ পাল। এখানেই শেষ নয়, রামপুরহাট মেডিকেল কলেজের খোদ অধ্যক্ষ করবী বড়াল, প্রাক্তন ডিন কৌশিক কর ও এক সহকারী অধ্যাপক স্বরূপ সাহার বিরুদ্ধে থ্রেড কালচারের অভিযোগ তুলে স্বাস্থ্য ভবনে চিঠি দিয়েছেন পড়ুয়াদের একাংশ। এই তিনজন খুব প্রত্যক্ষভাবে এই পুরো কালচারটার সঙ্গে জড়িত ছিলেন। 2021 যখন উনি প্রথম আসেন এই কলেজে, তখন থেকেই এই থ্রেড কালচারটা প্রচণ্ড মাথাচাড়া দিতে শুরু করে এবং অভিঘনিষ্ঠ প্রত্যেকটা স্টুডেন্ট যারা তাদেরকে পাশ করিয়ে দেওয়া কিংবা অনার্স পাইয়ে দেওয়ার মতো বিভিন্ন ঘটনা এবং জোরপূর্বক চাঁদা তোলা এবং চাঁদা না তুললে বিশেষ কিছু আমাদের সহকর্মীদের হস্টেল থেকে বার করে দেওয়া। যখন আমরা এর বিরুদ্ধে সুর চড়িয়েছি তখন আমাদের বিভিন্নভাবে মানসিকভাবে হেনস্থা করা কিংবা এনকোয়ারি কমিটি বসিয়ে আমাদেরকে মানসিকভাবে হেনস্থা করা হতো সেই সময়। চিঠিতে অধ্যক্ষ, সহকারী অধ্যাপক ও প্রাক্তন ডিন তিনজনের বিরুদ্ধেই অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস ঘনিষ্ঠ, টিএমসিপি ইউনিটের সদস্যদের পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়া, পরীক্ষার হলে কে কোথায় বসবে, তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের সেই সুবিধা পাইয়ে দেওয়া সহ একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, থ্রেড কালচারের বিরুদ্ধে মুখ খুললেই হুমকির মুখে পড়তে হতো। শুধু তাই নয়, অভিযোগ অধ্যক্ষের মদতেই হাসপাতালের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হতেন অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাসরা। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সম্প্রতি বিবাদেও জড়ান পড়ুয়াদের একাংশ। তখন থেকে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে, আমি করিনি, এই করিনি, সবাই সবকিছু জানে, আপনারা সবকিছু করেছেন। এই যে থ্রেড কালচার চালানো, এই যে জুনিয়রদেরকে থ্রেড দেওয়া, এই সমস্ত কাজে আমাদের অথরিটি থেকে প্রিন্সিপাল এবং যে ভূতপূর্ব আমাদের ডিন ছিলেন যে কৌশিক কর, তারা ওই হেল্পটা করতেন আর কি। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে চাননি সহকারী অধ্যাপক স্বরূপ সাহা। যদি থ্রেট হয় তাহলে এত কি ভয় ছিল ছেলে মেয়েদের যে তারা কেউ কোনোদিন কোনো অভিযোগ করলো না? আজকে একটা সংক্রামক ব্যাধির মতন অন্যান্য জায়গাতে দেখা দেখি এখানেও একটা আলোড়ন সৃষ্টি করার জন্য থ্রেড কালচার নামক ওয়ার্ডটা ব্যবহার করা হচ্ছে। সমস্ত কাজই প্রিন্সিপাল ম্যাডামের নির্দেশ মতো বা প্রিন্সিপাল ম্যাডামের গোচরেই করা হয়েছে, কারণ সেমন কোনো গঠিত কাজ আমি করিনি কোনোদিন যেটা প্রিন্সিপাল ম্যাডামের নজরের বাইরে করতে হবে। এর আগে তার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ অস্বীকার করেছেন বিরূপাক্ষ বিশ্বাস। যত মেডিকেল কলেজেস আছে এমন কোনো কলেজ নেই যেখানে আমার সম্বন্ধে কোনো রকম এনকোয়ারি বা কোনো রকম কমপ্লেন্ট তারা পেয়েছেন বা আমাকে তারা শোকজ করেছেন বা সামান করেছেন। কমপ্লেন নেই বলছেন? কোনো কমপ্লেন। তাহলে এই যে ফোনে হুমকি বা টাকা চাওয়ার অভিযোগ, ক্ষমতা প্রদর্শনের অভিযোগ আপনার বিরুদ্ধে যেগুলো করা হচ্ছে সেগুলো তাহলে কেন? আমার যতদূর ধারণা, আমার ধারণার উপরেই তার এমনি আপাতত তো বুঝতেই পারছেন রাজনৈতিক কোনো প্রতিহিংসা থাকতে পারে। এর আগে সৌরভ পালের বিরুদ্ধে নানা অভিযোগ সামনে আসে, তিনিও অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেন। রামপুরহাট মেডিকেল কলেজের অধ্যক্ষ করবী বড়াল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য, এই অভিযোগ অসত্য। এ প্রসঙ্গে যদি স্বাস্থ্য ভবন তাকে ডাকে তিনি যাবেন। অভিযোগ প্রসঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয় প্রাক্তন ডিন কৌশিক করের সঙ্গে, কিন্তু কোনো সাড়া মেলেনি। ভাস্কর মুখোপাধ্যায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।